আসসালামু আলাইকুম। আজকে একটা কনফিউশন জনিত সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা একটা কন্ট্রাডিক্টর হয়ে যায় ক্ষেত্র বিশেষে অথবা কনফিউশন এর কারণ হলো কনফিউশনের কারণ হলো এটার পূর্ব সংখ্যা থাকবে, এইটার পূর্ব সংখ্যা থাকবে। এই কারণে এটা অনেক সময় চিহ্নিত করতে স্টুডেন্টদের প্রবলেম হয়। সংখ্যাবাচক বহুব্রীহির অন্য একটি পদ প্রধান হয়। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে অন্য একটি পদ প্রাধান্য পাবে, মানে পূর্বপদ না পরপদ না। আর দীর্ঘ সমাসে সবসময় পরপদ প্রাধান্য পাবে। এটা হলো মূল কথা। দুটি সমাসেরই পূর্বপদে সংখ্যা থাকবে, কিন্তু বহুব্রীহি মানেই বলছি বহুরূপী, মানে বহুব্রীহি মানে বহুরূপী, বলবে একটা আর বোঝাবে আরেকটা। এই হলো বহুব্রীহি। আর দ্বিগু সরল সোজা মানুষ, যেটা বলবে সেটাই বোঝাবে। আমি যদি লিখি 14 শিখ, বলে না আমি তোমাকে 14 শিখের ভাত খাইয়ে ছাড়বো। তার মানে কি 14 শিখ বলতে কি বোঝাচ্ছে? 14টা শিখ বোঝাচ্ছে না, 14 শিখ বলতে বোঝাচ্ছে এখানে জেলখানা। তার মানে এখানে 14 বোঝাচ্ছে না, শিখও বোঝাচ্ছে না। তার মানে বলছে একটা, বোঝাইছে আরেকটা, এবং পূর্বপদে আছে কি সংখ্যা। তার মানে কি সমাস? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটাই বহুব্রীহি সমাস। 14 শিখ। কিন্তু আমি যদি লিখি এখানে চৌরাস্তা, চৌরাস্তা বলতে কি আমরা চায়ের বুঝি নাকি রাস্তাটা কি বুঝি? আমি ভাই তুই কোথায়? আমি নান্দাইল চৌরাস্তা। তার মানে সে চৌরাস্তার মধ্যেই আছে, কিন্তু তার মানে কি বুঝেছে এখানে? এটা যেটা বলছে সেটাই বোঝাচ্ছে। তার মানে এটা চৌরাস্তা হবে কি? যদিও চৌরাস্তা বলতে রাস্তাকে বোঝাচ্ছে, চারকে বোঝায় নাই, কিন্তু এখানে রাস্তাটাই প্রধান রূপে প্রতীয়মান। তাই এটা বলছে যেটা সেটাই বোঝাচ্ছে এটা দ্বিগু। কিন্তু আমি যদি ভাই বেটা টাকা পয়সা নাই একটা চৌচালা ঘর বানাইতাম, এই যে চৌচালা, চৌচালা আমি এখানে বহুব্রীহির মধ্যে কেন লিখলাম? কারণ চৌচালা বলতে চারটা চাল না বুঝে কি বোঝে বলেন তো? টাকা পয়সা নাই বেটা, থাকলে একটা চৌচালা বানাই নিতাম। আমি চৌচালা একটা ঘর। চৌচালা বলতে এখানে কি বোঝাচ্ছে? চৌচালা বলতে বুঝেছে এখানে ঘর। 14 শিখ বলতে বুঝেছে এখানে ঝেলকানা। তার মানে কি? তার মানে বলছে একটা, বুঝেছে আরেকটা। আচ্ছা, আমি যদি লিখি পঞ্চবটি, পঞ্চবটি 5টা বট গাছ একসাথে কোথাও থাকলে আমরা এটাকে বলি পঞ্চবটি। বটতলা, পঞ্চবটি, 5টা বট একসাথে, 5টা বট গাছ একসাথে পঞ্চবটি। কিন্তু আমরা দেখেন এখানে পঞ্চ আছে, এখানে আমি পঞ্চ লাগালাম। 55, 55 মানে কি জানেন? পঞ্চ মানে 5, আনন মানে মাথা, 5টা মাথা। 5টা মাথা কার? 5টা মাথা হিন্দু দেবতা শিবের। তার মানে এই 5টা মাথা বলতে কি বুঝেছে জানেন? শিবকে বুঝেছে। এখানে 5ও বোঝে নেই, আননও বোঝে নেই, বুঝেছে অন্য ব্যক্তি শিবকে। আমি যদি বলি এখানে, ধর আমি এখানে লিখলাম 10 হাতি। 10 হাতি বলতে কি 10 বুঝেছে না হাত বুঝেছে? 10 হাত কার? হ্যাঁ, এই যে দুর্গা। হাত কয়টা? 10টা। দেখছেন, মানে বলবে একটা বোঝাবে আরেকটা। এটি মূলত কি সমাস? সংখ্যাবাচক বহুব্রীহি। আর দ্বিগু যেটা বলবে সেটাই। যেমন এখানে আমি ইচ্ছা করলে লিখতে পারি, কি লিখতে? আমি যদি ত্রিফলা, ত্রিফলা বলতে 3টা ফলের মিক্সড ত্রিফলা, একটা প্রসাদ বানায় হিন্দুরা।